তো আজকে আবার গাছ থেকে সুপারি পেড়ে ফেললাম। আসলে অল্প অল্প সুপারি ধরে, আর এই বাচ্চা ছেলেগুলো এসে এত বিরক্ত করে, আপা সুপারি পারেন, ওদের যন্ত্রণা আর বাঁচতে না। তো আজকে একদম ভূতের বাড়িতে যাব, পুরো লং ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমার হঠাৎ করে আন্টিও আসছে, আন্টিকে নিয়ে ভূতের বাড়িতে যাব, আর সাথে গাছ থেকে সুপারি পেড়ে ফেললাম, সেটাও শেয়ার করব। আজকেই পারলাম সকালবেলা। তো আজকে ভিডিওটা একদম সকাল থেকে পুরোটা না টেনে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি গাছের নিচে চলে গেলাম। পালা না কেন ওই দেখো, ওদের গাছে তো প্রচুর সুপারি। ওই দেখো আমার মোবাইলটা কি হয়েছে, কি দেখা যায়? ওই দেখেন গাছের থেকে সুপারি কত। বাবা সুপারি দেখো, বাবা তোমার মাথায় পড়বে আপু। আরে মাথায় পড়বে না, রাখো, সমস্যা নেই। আল্লাহ সুপারিগুলো কেমনে ফেলাইতেছে ওরা? সুপারি এইভাবে ফেলাই গো। তো সুপারি পাড়া হচ্ছে, এই দেখো, এই জন্য এটা তোমাকে ছবি তুলে দেবো। সুপারি না বড়ই পারতেছ, আমার তো মনে হইতেছে বড়ই যেমনি ছড়াইতেছ। সুপারি কয়টা আমি নিমু কি, আর আমি কি দিব? সুপারি পারছে নাকি বড়ই পারছে? বড়ই তুলতেছে মনে হয় গাছ থেকে। সুপারি না বড়ই? বাইরে ধরে না, ছিঁড়ে যাবে আপু। আজকে আবার সুপারি পারছে, কি অবস্থা করছে। তো আসলে সুপারি পেরেও শান্তি নেয়, কারণ সুপারি পেরে আমি ওই ছেলেগুলোকে বেশি অর্ধেকগুলো দিয়ে দিই। আসলে গাছ থাকে ভালোই লাগে, সুপারি বাসায় খাওয়ার কেউ নাই, তারপরেও আমার একটা মামা আছে খায়, আমাদের বাসায় কাজ করে, খালাদেরকে দেই। নিজেদের গাছের জিনিস অন্যরকম একটা শান্তি। দেশের বাড়িতে থাকি না, ঢাকা শহরে থেকে যা আলহামদুলিল্লাহ সুপারি গাছ থেকে সুপারি পেরে খেতে পারি, এটাও অনেক বড় একটা শুকরিয়া আদায় করলেও হয়তো শেষ হবে না। নানু গাছগুলো লাগাইছে, অনেক আগেও ভিডিওতে বলেছিলাম। তো এখন শীতের দিনে আসছে, চালতা দিয়ে ডাল, এখানে মাছ রান্না করব। তো হঠাৎ করে আমার বাসায় আন্টিও চলে আসছে। তো আজকে দুপুরে সব খাওয়া দাওয়া করে তারপরে আমরা ভূতের বাড়িতে যাব, সেটা তো ফার্স্টেই বললেন। তো ভূতের বাড়ি কিসেকে বলে সেটা অবশ্যই পুরোটা দেখতে থাকেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। তো এখানে মাগুর মাছ দিয়ে একদম পাতলা ঝোল, আর এখানে বাঁধাকপি, সিম এগুলো দিয়ে রান্না করলাম। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওই যে আমার আন্টিকে আর তখন দেখাইনি, তখন আন্টিকে নিয়ে ভূতের বাড়ি যাচ্ছি। কলোনিটা সন্ধ্যার পর ভূতের বাড়ি অনেকটা হয়ে যায়। তো আসলে এখন কোনো সরকার নাই, কোনো কিছুই নাই। আগে সুন্দর ছিল পরিবেশটা, এখন কোথাও লাইট লাগে না। সন্ধ্যার পরে দেখেন মনে হচ্ছে কেমন একটা ভয় ভয় লাগে, আমাদেরও হাঁটতে মনে হয় কি জানে। তো ওই যে কলোনিতে দেখেন, এটা কিন্তু একটা বাসা। এই বাসা কিন্তু আজকে 6 মাস 1 বছর হয়েছে, ওনার চাকরি শেষ, চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যালটমেন্ট হয় না। এখন আর কেন জানি বাসা খালি হলে বাসা আর কেউ নিতেই চায় না, কেমন ভুতুরি একটা ভাব। আমাদেরও ভয় লাগতেছে রাত্রেবেলা। তারপর অনেক কষ্ট করে দেখেন সিঁড়িতেও একটা লাইট নাই। তো মামার বাসা চলে আসছি। তো যখন যাই তখন মনে হয় ভূতের বাড়ি, পুরো দেশের বাড়ি, কেমন চারপাশে একদম অন্যরকম ভয়। তো এই যে একদম মামার বাসায় চলে আসলাম আন্টিকে নিয়ে। আমাদের পাশাপাশি বিল্ডিং, মামি এখানে কি জানি করতেছে। আসসালামু আলাইকুম। মনসুরা কই? আবার সাইন করতে দিবি? হ্যাঁ সাইন করি। আমি কিটা করেন, কি করেন? মাহি মাহি কি দাও তো? মা তো খাইছে, নি খাইনি। মিম কই? ও আসছে তো। তো এখন যেহেতু দিন ছোট, আমরা সন্ধ্যার পরে আসছি, কিছু খাবো না, এই জন্য মামি আমাদের জন্য বুট বাজতে ছিল। তো আমার বোনও আজকে ছিল, কারণ ও বাসিটিতে পরে থাকে না, আজকে বাসায়। তো সন্ধ্যা, ও 12 মাসেই খাতা গায়ে দিয়ে কেন জানি শুয়ে থাকে, ওর শীত লাগে। তো আসলে অনেক ভালোই লাগলো, অনেকদিন পর আসছি। মাহি এটা ভিতরে ভূত আছে সত্যি, এগুলো পুঁতে দেখছো? শুধু বাবা মিমের ড্রেসটা দেখবে, আসাবো আসো না। আচ্ছা না, আসলে না, মাই খায় না মামি। মামি না, আমরা খাবো না মামি। আচ্ছা দেন দিয়েছেন, আনবো না, থাক না, আমি নিশ্চয় নিয়েছিলাম, একটু চেয়ে খাবো না।
মজা আছে মামি। তো মামি আমাদের জন্য এখানে আবার বুট রান্না করছে, আপেল দিচ্ছে আর অনেক কিছুই দিচ্ছে। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এখন তো রাতের খাবার খাবো না, যেহেতু সন্ধ্যার পর, দিনটা খুবই ছোট। তো আপেল কেটে দিয়েছে, তো মামি বলতেছে এখন মুড়ি মেখে দিবে। আমরা খেতে চাই না তারপরও। আর এই যে আমার মামা তো অসুস্থ, আমি আর অনেক বিরতি বলছি। মামা শুয়ে আসছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। তো আসলে পাশাপাশি থাকে, আমাদের প্রতিদিনই আসা যাওয়ার ভিতরেই থাকে। তো আমার আন্টি আসলে অনেক দিন পর আসছে, তো সেই জন্য আসছে দেখার জন্য। তো মামি এখানে খুব মজা করে মুড়ি মাখা করছে, তো মুড়িটাও খাইছি। সবাই অনেক দিন পর একসাথে হলে কিন্তু আনন্দই লাগে। তারপর খাওয়া দাওয়া করে যেতে যেতে আমাদের বাসায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।